আজ তোমার একটা আঙুলের জন্য এখানে কত কিছু করা নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের লাইফের অনেক অনেক ইম্পর্টেন্ট একটা দিন, সেটা আশা করি তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো। কালকে বনা আমাকে মেহেন্দিও করে দিয়েছে। এখন সকাল 9টা বাজে, উঠে গেছি। সারাদিনে কি কি করি কি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো দিনের অপেক্ষার পরে আজকে ফাইনালি আমাদের পথ চলা শুরু হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো সারা জীবন যেন আমরা একসাথে থাকতে পারি। হ্যাঁ মিঠুন, ওট ওট, আজকে আমার বিয়ে আর তুই ঘুমাচ্ছিস? ওট 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 ওট। স্নান করে এখন ভাবলাম যে আজকে দিনে পুজো দিয়েই সবকিছু শুরু করি, তো ঠাকুর ঘরে যাব এখন। আর আজকে যে মারাত্মক ঠান্ডা পড়েছে তার মানে কিছু বলার নেই। এত হাওয়া দিচ্ছে আর আমাদের বাড়ির সাইডেই পুরো মাঠ, তো প্রচন্ড পরিমাণে হাওয়ায় এত ঠান্ডা লাগছে। এই হোক, স্নান টান করা হয়ে গেছে, এখন পুজো দেবো। তো চলো পুজো দিই। পিসি এইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। মা, পিসি, ঠাকুমা এরাই সবকিছু করছে। এতক্ষণ রোদ ছিল না বলে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কি হবে, রোদ নেই, আজকের দিনে একটু ভালো ফটো ভিডিও কিছুই করতে পারবো না। তা দেখছি রোদ উঠেছে। রোদটা চলে যাস না, চলো দেখি সবাই কি করছে ভিতরে গিয়ে। কি করা হচ্ছে এখন সবাই মিলে? হ্যাঁ, তো সবুজ কালারের শাড়ি তো পরছে মা। আরে পিয়ার কোনো জামা আনেনি, বলছে নাইটিটা পার পেলাম। আমি বলছি বেল্ট দিয়ে পরে নে, মাজায় বেল্ট দিয়ে পরে নে। আর মিঠুন ওই যে ওই পাঞ্জাবিটা পরবে, তো তার সাথে মানাবে ভালো। সকাল সকাল আমাদের বাড়িতে এসছে ও, আরো কিছু জিনিস বলেছিলাম সেইগুলো নিয়ে এসছে। এখন গেছে স্নান করতে। স্নান করে আসার পরে এই যে আমার ডিজাইন করা পাঞ্জাবি, এইটা দেবো ওকে। জানি না কেমন রিয়াকশন হবে, ভালো লাগবে কিনা। আমি প্রায় রেডি হয়ে গেছি, এখনো সাজটা বাকি। শাড়িটা পরে নিয়েছি আর ওকে যেই পাঞ্জাবিটা দেবো ওটা তো দেওয়া হয়নি, তো এখন দেবো। স্নান করে চলে এসছে, তো আসো। চোখ বন্ধ করো। সুন্দর লাগছে দেখতে। আমি এটা চটপট করে পরে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে পরে। মেকআপ করে চুল বাঁধা সবকিছুই হয়ে গেছে। তারপরে এসছে বনা, তখন ওকে বললাম যে নে তুই ফুলগুলো লাগিয়ে দে। লোকজন সবাই চলে এসছে আর যে রেজিস্ট্রি আমাদের করাবে উনিও চলে এসছে। জানি না তন্ময় কোথায় গেছে, আমাকে না বলে মানে কোথাও চলে গেছে। যা ইচ্ছা, আমাকে দেখে উনি কেমন লাগছে আমি বুঝতে পারছি না যে কেমন লাগছে। অনেক এক্সাইটমেন্ট হচ্ছে, যে জানি না যে এরকম টাইমে সবার এরকম হয় কিনা। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কেমন লাগছে অবশ্যই তোমরা अरे कहना क्या चाहते हो? কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো সবাই রেডি হয়ে গেছে। এই যে বোন, প্রিয়া, মিঠুন সবাই রেডি হয়ে গেছে। আর সাথে তো আমি রেডি হয়েই গেছি। এরপরেই হবে রেজিস্ট্রি। আজকের অপেক্ষা করছিল ওরা 4 বছর 3 বছর না 4 বছর হয়ে গেছে। রেজিস্ট্রি করার জন্য ফিঙ্গারপ্রিন্ট এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার ফিঙ্গারপ্রিন্ট কাজই করতো না, কিন্তু আজকে আমি জানি না কেন একবার দেওয়ার সাথেই সাকসেসফুল হয়ে গেছে। তার জন্য দেখো আমি কেমন নাচ করছি। আনন্দ পাওয়ার পরে তন্ময়ের ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে যা হলো। এদিকে তন্ময়ের আঙুলটা নিয়ে যুদ্ধ চলছে। একজন লেবু ঘষে দিচ্ছে, একজন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দিচ্ছে। আর কি বলবো। তারপর ওই আন্টিটা বললো যে সবার ফিঙ্গারপ্রিন্ট গুলো নিয়ে নি, মানে যারা আমাদের সাক্ষী দিয়েছে, আমার মা বাবা আর ওর বাবা। তন্ময়ের কখনো এমন হয়নি, এইবার ফার্স্ট টাইম, তাই জন্য তো সবাই অনেক টেনশন করছিল। আর এইদিকে আমার ফিঙ্গারপ্রিন্ট কাজ করতো না বললে আমি ডাক্তারও দেখিয়েছি। যে কোনো কাজে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে অন্তত আধ ঘন্টা লাগে, আর আজ একবারেই হয়ে গেছে। তাই জন্য আমার আনন্দটা দেখো। অনেকবার দেওয়ার পরেও কিছুতেই তন্ময়ের ফিঙ্গারপ্রিন্ট আসছে না। তারপরে মিঠুন বলল যে হেয়ার ড্রায়ার দিয়ে আঙুলটা শুকিয়ে দিতে, সেটাই করছিলাম। আর এদিকে দেখি ওর মুখটা কালো হয়ে গেছে, মানে টেনশনে পড়ে গেছে যে
কি হবে। আমি ওকে হাসানোর জন্য বলছিলাম তুমি কি মন খারাপ করছো আর ভাবছো যে এত শখ করে বিয়ে করতে চাইলে আর সেটা হবে না। প্রায় 20 থেকে 25 মিনিট ট্রাই করার পর তারপরে গিয়ে হলো। সবার আশীর্বাদে সবকিছু ভালোভাবেই হয়ে গেছে। প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে বিয়ে মানে একটা স্বপ্ন, তো সেটা পূরণ হয়েছে। বেশি খুশির কারণ হচ্ছে আমাদের পরিবার আমাদের সাথে আছে। আমরা যেন সারা জীবন আমাদের কাছের মানুষকে ভালো রাখতে পারি। আগে যেন দুটি চোখে স্বপ্ন। আজ থেকে তোরা স্বামী স্ত্রী। শুধু ফিঙ্গারপ্রিন্টের কাজ হয়েছে, এরপরে সাইন করবে। এখন বল তোদের কেমন লাগছে মনীষার বিয়ে হয়ে গেল? জড়া ধরে কান্দে দিয়ে এই যে এইটা আমার টাওয়ার হাতটা নেটওয়ার্কের টাওয়ার। বল এটা কেন উঁচু করে রেখেছিস বলে দে সবাই। ওয়াইফাই তে রিচার্জ নেই তো 5G লাগবে, আর এইখানে ছাড়া 5G অন্য কোথাও পায় না, তাও আবার হাতটা উঁচু করেই রাখতে হয়। ওই জন্য ওরকম হাতটা উঁচু করে দাঁড়িয়ে আছে আর ভিতরে কাজ হচ্ছে। আমার সাথে একটা ফটো না তুললে নিজেরা ফটো তুলছিস? হ্যাঁ হ্যাঁ সেই আর কি করা যাবে, আমি এখন টাওয়ার হয়েছি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এটা হলো মনীষার ব্লগ। তো এতক্ষণ ও এখানে ছবি তুলছিল, আর এই যে ওদের এখনো খেতে দেয়নি বলে ওরা খুব রাগারাগি করছে, খুব রেগে গেছে। খেতে কেন দেয়নি তাই না? এগুলো খেতে দেয়নি কেন? কি বলবো বলো, আজকে মনীষা রেজিস্ট্রি হয়ে গেছে। এবার হলো অপেক্ষা কবে ওদের বিয়ে হবে, কিন্তু ওরা লিগালি ম্যারিড। সামাজিক ভাবে যে বিয়েটা সেটার জন্য অপেক্ষা করবো আমরা। এই কি হয় তোর? কিছু হয় না এটা না, ওর কি হয় বোনাই হয়, বোনাই। এখন চকলেট ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা কি বক্স? এই যে এই রিংটা আমাকে দিয়েছে। সবাই দিয়েছি না, আমি পাইনি। আমরা এখন সবাই বসে পড়েছি খেতে। সারাদিন পরে দাও। কারোরই আজকে সকাল থেকে খাওয়া হয়নি, তাই বলছে সবাই যে সারাদিন পরে এখন খেতে বসেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। একটু পরে আমরা আবার ঘুরতে বেরোবো, নিয়েও বাড়ি যাবে। এখন অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। তোমার কিছু বলার আছে? সঙ্গে পথ চলা শুরু করলাম আজকে দিয়ে। আশা করি এইভাবে সারা জীবন একসঙ্গে অনেক ভালো থাকতে পারবো। অনেক অনেক হ্যাপি আজকে আমি। এখন বলেছিলাম যে আমরা বাইরে যাব কোথাও ঘুরতে, যে এত ঠান্ডা পড়েছিল আমরা আর বাইরে যাইনি। সবাই এই যে রেডি ফেডি হয়ে বসে আছে। হ্যাঁ এই যে সবাই বসে আছে এখানে। আর তন্ময়কে বলেছিলাম যে খাবার নিয়ে আসতে, আর ও খাবার নিয়ে আসছে। দেখি কি এনেছে। এই যে এইগুলো কি পেঁয়াজি, পেঁয়াজি আর এই যে গরম গরম চা। মা আবার গরম করে নিয়ে আসলো। কাল রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ফোনে চার্জও ছিল না যে কোনো ক্লিপ নেব। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। আজকের মতো টাটা।